যখন বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, শুধু গুনাহ আর গুনাহ করে, তদুপরিও বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। 30 বছর, 40 বছর, 20 বছর গুনাহ করলেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ তাআলাকে ক্ষমাকারী হিসেবে পাবেন। বলে সুবহানাল্লাহ। সূরা জুমারের 53 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আশার বাণী শুনিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, তোমরা যখন নিজেদের প্রতি জুলুম করো, গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, তদুপরিও আমি আল্লাহর রাস্তা থেকে তোমরা দূরে সরে যেও না। তোমাদের অন্তরে এটা চিন্তা রাখো, স্থির থাকো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, কোন বান্দা যদি অন্যায় করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলাকে ক্ষমাকারী হিসেবে তারা পাবে। বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আল্লাহ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, যিনি ক্ষমাকারী এবং দয়ালু। বলি সুবহানাল্লাহ।